আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। মহামারীর কারণে উন্নয়নের গতি কিছুটা কমে গেলেও দেশ এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক্সিবিশন সেন্টারের উদ্বোধন করেন। পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী রপ্তানি মেলা, বাণিজ্য মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা বিক্রেতা মেলা এবং অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির আওতায় যে সকল বিকল্প সহায়তা পাওয়া যাবে উন্নয়নশীল দেশ হিসেবে, সেগুলির জন্য আমরা নিতে পারবো। কাজেই আমার মনে হয় এখানে খুব একটা কোনো অসুবিধা হবে না, কারণ অনেকের হয়তো একটু সন্দেহ থাকতে পারে যে উন্নয়নশীল দেশ হলে বোধহয় অনেক সুবিধা বঞ্চিত হব, কিন্তু সুবিধা বঞ্চিত হওয়ার থেকেও আমরা সুবিধা অর্জন করতে পারবো আরো অনেক অনেক বেশি। সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে এটা আমাদের আওয়ামী লীগের নিজস্ব যে অর্থনৈতিক নীতিমালা আছে পার্টি, সেটা দাঁড়িয়ে ভিত্তি করে আমরা বাংলাদেশে যখনই সরকার গঠন করেছি, আমরা কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, সেই সাথে প্রেক্ষিত পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের পরিকল্পনা একটা সুদূর প্রসারী পরিকল্পনা আমরা গ্রহণ করি। এ সময় দেশের অর্থনীতি শক্তিশালী করতে বিদেশে নতুন বাজার অনুসন্ধানের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমরা শুধু একমুখী হলে হবে না, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি সেটাও যেমন করবেন, সেই সাথে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে অনেক দেশে আমরাও বিনিয়োগ করতে পারি, আমাদের ব্যবসায়ীরাও বিনিয়োগ করতে পারেন, বেসরকারি খাতও বিনিয়োগ করতে পারেন। আমি ভবিষ্যতে সেই সুযোগটাও সৃষ্টি করব। রপ্তানি বাজারে টিকে থাকার জন্য নিজস্ব প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন সরকার প্রধান। আমাদের রপ্তানি বাজারে যদি টিকে থাকতে হয়, তাহলে নিজস্ব প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। এটা আমি আমাদের ব্যবসায়ীদের বলবো যে যখনই আপনারা কোনো পণ্য উৎপাদন করবেন, সময়ের চাহিদার সাথে মিলিয়ে বা কোন দেশে করছেন তা সেখানকার চাহিদার সাথে মিলিয়েই উন্নত মানের আপনাদের উৎপাদন করতে হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বক্তব্য প্রদান করেন। অন্যদিকে পূর্বাচল নিউ সিটি প্রকল্প এলাকায় মূল অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এবং দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। চলতি বছরের 7 ফেব্রুয়ারি এক্সিবিশন সেন্টারটি সরকারের কাছে হস্তান্তর করে চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয় অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মালিকানায় পূর্বাচলে 20 একর জায়গার ওপর এটি নির্মিত হয়েছে। নির্মাণে মোট ব্যয় হয় 773 কোটি টাকা। শরীয়তুল্লাহ, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। সবার জন্য উন্মুক্ত, কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা এই মন্ত্রে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 29তম বর্ষপূর্তি। বৃহস্পতিবার সকাল 9টায় গাজীপুরের বোর্ড বাজারে বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়। এ সময় বাউবি উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 1992 সালের এই দিনে অর্থাৎ 21শে অক্টোবর জাতীয় সংসদে একটা আইনের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে বিক্রেতা ও উদ্যোক্তাদের ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে চতুর্থবারের মতো দারাজ সেলার সামিটের আয়োজন করে আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। এবারে সেলার সামিটে অংশগ্রহণ করেন 800 জন অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে বরিশালের কাউনিয়ার কাগাসুরা মুকুন্দপট্রি এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় জুম্মার মল্লিক নামের এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম।
কুমিল্লার 14 গ্রামের মিয়াবাজারে ভুয়া দলিল বানিয়ে দোকানঘর দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগী দোকান মালিক এমদাদুল হক। বৃহস্পতিবার সকালে উপজেলার একটি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিচার সহ দোকানঘর উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এমদাদুল হক। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বুধবার সন্ধ্যায় জেলার কুয়াকাটায় অর্ধশতাধিক ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এই উৎসবের আনুষ্ঠানিকতা। এছাড়া মহিপুরের আমখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া ও নড়াপাড়া সহ জেলার সকল রাখাইন পাড়ায় অনুষ্ঠিত সার্বজনীন এ ফানুস উৎসবে মেতে ওঠেন সকল ধর্মের মানুষ। এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধ পূজা এবং দিনভর মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। উৎসব মুখর পরিবেশে শেষ হলো খাগড়াছড়ির গুইমারার 3টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে 11 জন, সাধারণ সদস্য পদে 72 জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে 27 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রিকুল চাকমা ও আলমগীর হোসেন। পাবনার ঈশ্বরদী রেল জংশনে রেলওয়ে পুলিশের তৎপরতায় কমেছে যাত্রী ভোগান্তি। তেল পাচার, টিকিট কালোবাজারি, চুরি, ছিনতাই এবং অনৈতিক কার্যকলাপ সহ সব ধরনের অপরাধ এখন জিরো টলারেন্সে। পুলিশের প্রশংসনীয় এমন কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির প্রতিবেদন। একসময় ঈশ্বরদী রেল জংশনের লোকোমোটিভ থেকে প্রতিদিন লক্ষাধিক টাকার তেল চুরি করে বিক্রি করত একটি চক্র। ট্রেনের পরিত্যক্ত বগিগুলো ছিল মাদকসেবীদের আড্ডা, আর রাত হলেই পরিণত হতো অসামাজিক কাজের আখড়ায়। যে কোনো সময় স্টেশনে অপেক্ষারত যাত্রীর মোবাইল, মানিব্যাগ, নগদ অর্থ সহ চুরি ছিনতাই হতো মূল্যবান জিনিসপত্র। মহিলা যাত্রীদের যৌন হয়রানির খবরও পাওয়া গেছে বেশ কয়েকবার। তবে বর্তমানে রেলওয়ে পুলিশের কঠোর ভূমিকায় সেসব ঘটনা এখন শুধুই অতীত। পুরো স্টেশনকে আনা হয়েছে সিসিটিভির আওতায়। প্ল্যাটফর্ম সহ আশপাশে বাড়ানো হয়েছে রেলওয়ে পুলিশের কঠোর নজরদারি। নির্বিঘ্নে চলাচল করতে পেরে সন্তোষ প্রকাশ করলেন যাত্রী সাধারণ। এখানে পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, তেমন বিশৃঙ্খলা কোনো কিছু দেখতে পাচ্ছি না। ছোট্ট থাকলে ব্যাগট্যাগলে চলে যেত এমন, কিন্তু ইদানিং খুবই ভালো পরিবেশ। আমি অন্যান্য স্টেশনে দেখলাম আসলে এখানে স্টেশনটা খুব ভালো পরিষ্কার, হিজড়া প্লাস হকারটার কোনো টর্চার নাই। রেলওয়ে পুলিশও দেখা যাচ্ছে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমাদের রেলওয়ে স্টেশনগুলো এখন আমরা এর চেয়ে বেশি ভালো আশাও করতে পারি না। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ও রেলওয়ের সম্পদ রক্ষায় নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অপেক্ষমান যাত্রী এবং ভ্রমণরত যাত্রীদের ব্যাগ সহ তাদের মালামাল চুরি করতো, তাই এই ধরনের অপপেশার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে শুরু করি। নিজেদের সক্ষমতা ও জনবল কম থাকলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং রেলওয়ের সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে পুলিশ। এভাবেই তাদের তৎপরতায় বদলে যাবে দেশের প্রতিটি স্টেশনের চিত্র, এমনটাই প্রত্যাশা যাত্রী সাধারণ সহ সংশ্লিষ্ট সকলের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। বুধবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের সরকারি চাল পাচারকালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিকে ধাওয়া করে স্থানীয়রা। এ সময় শফিকুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 500 কেজি সরকারি চাল। পরে জব্দ হওয়া চালগুলো থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয় তিস্তা নদী তীরবর্তী এলাকা। এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি। বুধবার থেকে পানির চাপ সামাল দিতে খোলা রাখা হয় ব্যারেজের সব কটি জলকপাট। এতে বসতবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে যাওয়া সহ পানি বন্দী হয়ে পড়েন প্রায় 10,000 পরিবার। অজগবি পানিটা আসাতে সামনে একটা পাকা রোড আছিল, বাঁধ আছিল, ওই বাঁধটা ভাঙার পরে আমাদের এইখানে এসে এই রাস্তাটা ভাঙছে, ডুবে গেছে বাড়ি ঘর, গরু টরু যা যাবতি সব শেষ। বুধবার রাতে বগুড়া সদরের দেবনাথ পাড়ার একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মন্দিরের সামনে এসে প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পেয়ে 999-এ কল দিয়ে এবং স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। পরে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। নোয়াখালী চৌমুহনীতে মন্দির ভাঙচুরের ঘটনায় আরও ৩ জনকে শনাক্ত করে গ্রেফতার করল র্যাব। গেল রাতে জেলার বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 11 CPC 3-এর কোম্পানি কমান্ডার শামীম হোসেন। অপরাধীদের গ্রেফতার, আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।